আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মেসেঞ্জারে কিছু ইম্পর্টেন্ট সেটিং নিয়ে আপনাদের সামনে এসেছি, যেগুলো আপনি জানা না থাকলে বা অন না করে থাকলে আপনার মেসেঞ্জার চালানোটাই বৃথা, বা আপনি কিছুই জানেন না এরকম আর কি। মেসেঞ্জার চালিয়ে কোনো লাভ নেই এই ফিচারগুলো না চালু করলে। তো এগুলা এই ফিচার কয়েকটি চালু করলে বা সেটিং কয়েকটি চালু করলে আপনার মেসেঞ্জার চালানো দেখলে বা মেসেঞ্জার অপশন দেখলে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, আপনার বন্ধু বান্ধব অবাক হয়ে তাকিয়ে থাকবে যে এগুলো কিভাবে সম্ভব, কি করে হলো। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে মেসেঞ্জার অপশনে ঢুকবো। ঢোকার পরে এখানে দেখুন একটি আইকনের মতো চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। করার পরে এইদিকে নিচের দিকে চলে আসুন। আসার পরে এখানে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস, এই অপশনটি আমি অন করে রেখে দিছি। যদি অফ করে রাখি তাহলে ধরেন আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকলেও আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখতে পাবে না আপনি অ্যাক্টিভ আছেন না, মানে অ্যাক্টিভ আছেন কিনা, অ্যাক্টিভ থাকলেও দেখাবে না অ্যাক্টিভ আছে, এরকম আর কি। তো আমি অ্যাক্টিভই রেখে দিছি। তো আপনারা চাইলে অ্যাক্টিভ না করে রাখতে পারেন। এখানে ইউজার নেম দেখুন, এই ইউজার নেমটিতে ক্লিক করলে আপনি মেসেঞ্জারে এক্সট্রা একটি নাম ইউজ করে, মানে মেসেঞ্জারে নাম রাখতে পারবেন, যেটি সবার কাছে শো করবে। এমনি তো মেসেঞ্জারে থাকে যেটা আপনি ফেসবুক নাম দিয়েছেন সেটা, তো এখানে এই ইউজার নেমে টাচ করলে পারে নতুন একটি নাম বসাতে পারবেন, এই আর কি। এখানে আপনার যে পছন্দ মতো নাম বসিয়ে দিলে হয়ে যাবে। তো এই হতে আর পরবর্তী সেটিংটি হচ্ছে আপনার ফোনের স্টোরিগুলো, মানে স্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা অপশন আছে যে হচ্ছে হু ক্যান সি ইওর স্টোরি, আপনার স্টোরিগুলো কারা কারা দেখতে পারবে। এক নাম্বার আছে পাবলিক, ফ্রেন্ডস আর কাস্টমার, এটি তো আপনারা সবাই জানেন। কিন্তু এখানে দেখুন দ্বিতীয় নাম্বার স্টোরেজ হাইড স্টোরি ফ্রম, এটি হাইড করতে চাইলে হাইড করে দেবেন, কার কার স্টোরিটা হাইড করে রাখতে চান। এখানে ধরুন আমি ফার্স্টে যে আছে একটাই হাইড করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আর যে কয়েকটা আছে ধরুন এরকম টিক মার্ক দেওয়ার পরে এখানে দেখুন অ্যাপ্লাই নামে একটি সেটিং আছে, এই পাশে এটাতে টাচ করে দিলে পরে হয়ে যাবে, আর তার গুলো আর শো করবে না, মানে স্টোরিগুলো আর শো করবে না। তারপরে সেটিংগুলো হচ্ছে ফ্রি ফিউচার, এই নতুন একটি সেটিং। এটিতে টাচ করার পরে এখানে দেখুন অটোমেটিক ডাউনলোড নামে একটি অপশন, এটি হচ্ছে আপনার ফোনে কোনো বন্ধু বান্ধব বা যে কেউ ফটো ভিডিও পাঠালে পারে সেটি ডাউনলোড করতে হয় চাপ দিয়ে, ডাউনলোড অপশন দিয়ে। কিন্তু এটি অন করে রাখলে পারে আপনার মনে করেন যে ওটি আর করার দরকার নেই, অটোমেটিকলি একাই ডাউনলোড হয়ে যাবে। এই ছিল, আর হচ্ছে আপনার এই ছিল আমার সেটিংয়ের বিষয়ে কথা বলা। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটি সলভ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার এই ছোট একটি পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।